এতিয়া আমি অবতল দাপনৰ কেইটামান অংক কৰিম। চোৱা, প্ৰথমতে মই উদাহৰণ 10.22 লৈছোঁ যাতে তোমালোকৰ কনচেপ্টটো ক্লিয়াৰ হয়। সো ইয়াতে কি কৈছে 15 সেন্টিমিটাৰ ফকাস দৈৰ্ঘ্যৰ অবতল দাপন ইয়াতে লৈছে। সাপোজ এইটো অবতল দাপন, এইটো অবতল দাপন কিমান সেন্টিমিটাৰ ফকাস দৈৰ্ঘ্য, সাপোজ এইটো সি, এইটো এফ আছে, এইটো পি আছে, ঠিক আছে। 15 সেন্টিমিটাৰ ফকাস দৈৰ্ঘ্য, এফ আছে কিমান 15 সেন্টিমিটাৰ, ঠিক আছে। ইয়াতে আমি দিয়া আছে আমি লিখিম দিয়া আছে এফ ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার। সো এইটো কি মাইনাস এক্স অক্ষত আছে, মাইনাস এক্স অক্ষত এইটো হল প্লাস এক্স অক্ষ। সো ইয়াতে আগত কি মাইনাস দিব লাগিব। আৰু কি আছে 25 সেন্টিমিটার দূৰত্বত 4 সেন্টিমিটার আকাৰৰ লক্ষ্যবস্তু ৰখা হৈছে। সো ইউ আছে কি মাইনাস 25 সেন্টিমিটার। সাপোজ এইখিনি যদি 15 সেন্টিমিটার হয়, এতে 25 সেন্টিমিটার হবলৈ হলে 15 এইখিনি 15 হৈ গ'ল। সো 25 সেন্টিমিটার হবলৈ হলে এইখিনি মানত হ'ব লক্ষ্যবস্তু, ঠিক আছে। সো লক্ষ্যবস্তুটো এইখিনি মানত হ'ব আৰু ইয়াৰ উচ্চতা কিমান 4 সেন্টিমিটার। এইটো আমি জানো এইটো ওয়াই, এইটো ওয়াই ড্যাশ, ঠিক আছে। সো এইটো ওয়াই অক্ষত সদায় লক্ষ্যবস্তু থাকে, সেইকাৰণে লক্ষ্যবস্তুৰ উচ্চতাটো প্লাস হয়, এইটো আছে 4 সেন্টিমিটার। 0.0 এইটো লিখিব নালাগে, ঠিক আছে। এইখিনি আমি পাই গ'লো। সো পৰ্দাখন কিমান দূৰত্বত ৰাখিলে ই কি স্পষ্ট প্ৰতিবিম্ব গঠন হ'ব, অৰ্থাৎ আমাক কি লাগিব ভি লাগিব আৰু কি প্ৰকৃতি লাগিব। প্ৰকৃতি ক'লেতো আমাৰ এম উলিয়াব লাগিব আৰু কি যেহেতু এইচ আছে এইচ ড্যাশটো আমাক লাগিব আকাৰৰ কাৰণে। সো ইয়াতে প্ৰথমতে চোৱা লক্ষ্যবস্তু ক'ত আছে, এফ আৰু চিৰ মাজত আছে। এফ আৰু চিৰ মাজত অবতল দাপনৰ ক্ষেত্ৰত যদি লক্ষ্যবস্তু থাকে প্ৰতিবিম্ব ক'ত গঠন হয়। সাপোজ এইটো মুখ্য অক্ষৰ সমান্তৰালকৈ এটা আমি ৰশ্মি লৈছোঁ। ৰশ্মি ল'লে কি ই ফকাস দি ওলাই যাব, এইটো মনত ৰাখিবা, ফকাস দি ওলাই যাব। আন এটা ৰশ্মি যদি আমি এনেকৈ লওঁ, ফকাস দি যদি আমি বাহিৰ কৰি দিওঁ, তেনেহ'লে ই মুখ্য অক্ষৰ সমান্তৰালকৈ এনেকৈ ওলাই যাব। চোৱা ইয়াতে চিৰ বাহিৰত কটাকটি কৰিব, চিৰ বাহিৰত। সো ইয়াতে ফকাস দৈৰ্ঘ্য এইটো আছে 15 সেন্টিমিটাৰ এইখিনি। সো যদি আৰ বুলি কওঁ, আৰ কিমান হ'ব, আৰ হ'ব 30 সেন্টিমিটার, 15 ডাবল আৰ হয়, ঠিক আছে। সো 30তকৈ বেছি হ'ব, চাবা ভিৰ মানটো 30তকৈ বেছি হ'ব। এইটো আমি এতিয়া উলিয়াম। সো আমি জানো যে কি জানো 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। আমাক লাগে কি ভি লাগে, 1/v ইজ ইকুয়াল টু 1/f মাইনাস 1/u। সো 1/v এফৰ মান আমি বহাই দিম, এইটো -15, এইটো মাইনাস ইউৰ মান কিমান আছে -25, ঠিক আছে। এতিয়া চোৱা এইটো মই মুছি দিলোঁ। সো কি হ'ব 1/v ইজ ইকুয়াল টু কিমান আছে -1/15, এইটো মাইনাস প্লাস হৈ গ'ল, এইটো 25। এইটো লসাগু উলিয়াব লাগিব। লসাগু কিমান হ'ব 15 আৰু 25 লসাগু, এইটো 5 দি যদি 3, এইটো 5। সো 5 × 3 × 5 কিমান হৈ যাব 75 হৈ যাব। এইটো 75, এইটো 5 প্লাস এইটো 3, এইটো মাইনাস হ'ব, এইটো আগফালে মাইনাস আছে, ঠিক আছে। সো 1/v ইজ ইকুয়াল টু কিমান আহিব -2/75। সো কি আহিব, সো v ইজ ইকুয়াল টু -75/2। সো v ইজ ইকুয়াল টু -37.5 সেন্টিমিটার। সো আমি পাই গ'লো কি প্ৰতিবিম্বৰ দূৰত্ব -37.5 সেন্টিমিটার। সো মাইনাস মানে মাইনাস এক্স অক্ষত, এইটো আমি আগতে ছবি আঁকিছিলোঁ, ঠিক আছে। সো অতএব পৰ্দাখন স্পষ্ট প্ৰতিবিম্বটা পাবলৈ হ'লে দাপনৰ পৰা কিমান দূৰত্বত পৰ্দাখন ৰাখিব লাগিব। অতএব স্পষ্ট প্ৰতিবিম্ব পাবলৈ হ'লে পৰ্দাখন 37.5 সেন্টিমিটাৰ পৰ্দাখন দাপনখনৰ পৰা ঠিক আছে কিমান 37.5 সেন্টিমিটাৰ দূৰত্বত
লাগিব এটো আমি পাই গলো ঠিক আছে এতিয়া সোয়া এতিয়া আমি কি উলিয়াব লাগিব m লাগিব আকৌ বিবৰ্ধন আকৌ বিবৰ্ধন m = v/u তে -v/u m ৰ মানটো বহাই দিব লাগিব মাইনাস v ৰ মান কিমান পালো -37.5 ব্ৰেকেট দি দিয়া আৰু কি আছে u কিমান আছে -25 ঠিক আছে সো তিনিটা মাইনাস আছে সো মাইনাসে মাইনাসে প্লাস হৈ গল আকৌ এটা মাইনাস থাকি যাব এইটো এটা মাইনাস থাকি যাব এটো 37.5 মানে 75/2 into 25 তলত আছে এটো m = -3/2 এটো 25 দি কাটাকাটি করলে 3/2 আহিব তে m = কিমান হৈ যাব -1.5 মানে এটো লক্ষ্যবস্তুটো প্রতিবিম্বৰ আকাৰটো লক্ষ্যবস্তুৰ আকাৰতকৈ ডাঙৰ হ'ব চাবা তো আমি বিবৰ্ধন কি পালো ঋণাত্মক যেহেতু বিবর্ধন ঋণাত্মক গতিকে প্রতিবিম্বর প্রকৃতি কি হব হত আৰু ওলোটা হব ঠিক আছে আকৌ আমাৰ কি উলিয়াব লাগিব আকৌ নিদি তুমি এতিয়া দিব পাৰা এতিয়া h ড্যাশ লাগিব প্রতিবিম্বৰ উচ্চতা h ড্যাশ সমান m * h এটো ফর্মুলাটো মই আগতে কৈ দিছো তোমালোকক সো m ৰ মান কিমান আছে m ৰ মান কিমান ওলাল 1.5 -1.5 আৰু h কিমান আছে h কিমান 4 cm 4 ঠিক আছে এতিয়া 1.5 আৰু 4 হৈ যাব 6 cm এটো হৈ গল প্রতিবিম্বৰ উচ্চতা সো লক্ষ্যবস্তুৰ উচ্চতাতকৈ প্রতিবিম্বৰ উচ্চতাৰ কি আছে বেশি আছে ঠিক আছে সো ইয়া আছিল অতএব প্রতিবিম্বৰ আকাৰ লক্ষ্যবস্তু অতএব প্রতিবিম্বৰ আকাৰ লক্ষ্যবস্তুৰ আকাৰতকৈ কি হ'ব ডাঙৰ হ'ব লক্ষ্যবস্তুৰ আকাৰতকৈ কি হ'ব ডাঙৰ হ'ব সো ইয়া আছিল তোমালোকৰ এইটো 10.2 তোমালোকৰ কিতাপৰ 171 পেজৰ কোৱেশ্চন নম্বৰ 2 টো আমি অধ্যয়ন কৰিম আমি সলভ কৰিম সোৱা অবতল দাপন এখনে ইয়াৰ সন্মুখত 10 সেন্টিমিটার দূৰত্বত ৰখা বস্তু এটাৰ 3 গুণ বিবৰ্ধিত হত প্ৰতিবিম্ব মনত থাকিবা কি দিয়া আছে এইটো আগত লিখি লোৱা কি দিয়া আছে সন্মুখত লক্ষ্যবস্তু দূৰত্ব দিয়া আছে সো অবতল দাপনৰ ইয়াৰ সন্মুখত 10 সেন্টিমিটার দূৰত্বত ৰখা বস্তু ৰাখিছে কেই সেন্টিমিটার দূৰত্বত 10 সেন্টিমিটার দূৰত্বত বস্তু ৰাখিছে আৰু কি বস্তুটো কি 3 গুণ বিবৰ্ধিত হত প্ৰতিবিম্ব বিবৰ্ধন আমি জানো m আছে কি 3 গুণ বিবৰ্ধিত হত প্ৰতিবিম্ব গঠন কৰিছে আৰু কি যেহেতু হত প্ৰতিবিম্ব সো হত প্ৰতিবিম্বৰ বিবৰ্ধন কি হয় ঋণাত্মক হয় সো m = -3 এটোও দিয়া আছে বিবৰ্ধনৰ একক নাই এটো আমি জানো সো প্ৰতিবিম্বৰ অৱস্থা নিৰ্ণয় কৰা সো v = what very simple অংক হয় এটো সো আমি জানো যে বিবৰ্ধন m = -v/u এটো আমি জানো সো ইয়াৰ পৰা যদি আমি v টো বাওফালে লৈ লও v = কি হৈ যাব -m * u এতিয়া v = কিমান হৈ যাব মাইনাস m ৰ মান কিমান আছে -3 এটো -3 আছে এটো মাইনাস তো ফর্মুলার মাইনাস এটো -3 ইনটু u কিমান আছে -10 সো v = কিমান পাই গলো মাইনাসে মাইনাসে এটো প্লাস হৈ গল সো 3 ইনটু -10 এটো আকৌ মাইনাসে ওলাই যাব -30 সেন্টিমিটার অতএব
प्रतिबिंबर अवस्थान अतएव प्रतिबिंबर अवस्थान माइनास আছে এটা দাপনের আগফালে হবে না পাছফালে হবে দাপনের আগফালে হবে ঠিক আছে प्रतिबिंबर अवस्थान দাপনখনৰ আগফালে 30 সেন্টিমিটার দূরত্বত অবস্থিত যেহেতু এইটো অবতল দাপন সো এইটো অবতল দাপন সো অবতল দাপনৰ আগফালে যেতিয়া গঠন হয় এইটো -x অক্ষ ঠিক আছে সো অবতল দাপনৰ আগফালে গঠন হলে কি মাইনাস মান ওলায় সো যেহেতু মাইনাস মান ওলাইছে অর্থাৎ দাপনৰ আগফালে প্ৰতিবিম্ব গঠন হৈছে এইটো আমি গম এতিয়া আমি তোমালোকৰ অনুশীলনীৰ 15 নম্বৰ আমি অংকটো কৰিম আৰু এইটো 2020 আমাৰ আহিছিল এসএসএলসিত সো প্ৰথমতে সয় কি দিয়া আছে 18 সেন্টিমিটার ফোকাস দৈৰ্ঘ্যৰ অবতল দাপন এখনৰ সন্মুখত 27 সেন্টিমিটার দূৰত্বত 7 সেন্টিমিটার আকাৰৰ বস্তু এটা ৰখা হৈছে কি দিয়া আছে আগত লিখি লোৱা সো দিয়া আছে কি ফোকাস দৈৰ্ঘ্য f -18 সেন্টিমিটার তোমালোকে জানা যে এইটো অবতল দাপন সো অবতল দাপনৰ ফোকাস দৈৰ্ঘ্য কি হয় সদায় কি হয় মাইনাস হয় অবতল দাপনৰ ফোকাস দৈৰ্ঘ্য সদায় কি হ'ব যেহেতু এইটো -x অক্ষ এইটো +x অক্ষ এতিয়া চোৱা আৰু কি লক্ষ্যবস্তু দূৰত্ব 27 সেন্টিমিটার ইউ আছে -27 সেন্টিমিটার এইটো যদি ফোকাস দৈৰ্ঘ্য এইটো 18 হয় 18 সো 18 ডাবল কৰিলে তোমাৰ 36 হয় ঠিক আছে কিন্তু এইটো কি আছে 27 অর্থাৎ সি আৰু এফ এর মাজত লক্ষ্যবস্তু আছে চোৱা আৰু তোমাৰ এইচ আছে কি 7 সেন্টিমিটার এইচ আছে 7 সেন্টিমিটার সো ইয়াতে চোৱা এইটো সাপোজ এইখিনি তোমাৰ আছে লক্ষ্যবস্তু সি আৰু এফ এর মাজত 7 সেন্টিমিটার যেহেতু লক্ষ্যবস্তুৰ উচ্চতা 7 সেন্টিমিটার আমার প্রতিবিম্বর উচ্চতা আমাক উলিয়াব লাগিব এই আকাৰৰ ক্ষেত্ৰত এইচ থাকিলে এইচ ড্যাশটো উলিয়াব লাগে প্রকৃতিৰ ক্ষেত্ৰত আমি কি এম উলিয়াব লাগে আৰু ইয়াতে প্ৰতিবিম্ব কিমান দাপনখনৰ পৰা কিমান দূৰত্বত পৰ্দা ৰাখিলে প্ৰতিবিম্ব পাম তাৰ কাৰণে আমি কি ভি উলিয়াব লাগিব অৰ্থাৎ ভি হোৱাট এম হোৱাট আৰু কি এইচ ড্যাশ হোৱাট এইখিনি কথা আমাৰ উলিয়াব লাগিব এনে আমি আগত চাই লৈছো যেহেতু ফোকাস দৈৰ্ঘ্য আমাৰ এইখিনি কি 18 সেন্টিমিটার আছে আৰু এতিয়া আমাৰ যেটো লক্ষ্যবস্তু আছে ইউ আছে সো ইউ 27 সো 27 যদি হয় আমি আর এর মানটো আমি কিমান পাম আর এর মান এইটো 18 ক ডাবল কৰিলে আমি 36 পাই যাম 36 হ'ব আর সো ইউ আছে কি ইউ তোমাৰ আছে 27 ইউ আছে 27 ঠিক আছে তাৰ মানে সি আৰু এফ এর মাজত তোমাৰ কি থাকিব লক্ষ্যবস্তুটো থাকিব এইটো সিধা যদি এতে পড়ে তো ফোকাস দি কি উলিয়াই যাব সবা ফোকাস দি উলিয়াই যাব আৰু এটা ৰশ্মি যদি আমি ফোকাস দি লৈ লও তেনেহলে কি মুখ্য অক্ষৰ সমান্তৰালকে এনেদৰে উলিয়াই যাব আৰু এটো কি সিৰ বাহিৰত এটো কটাকটি কৰিব আগৰ অংকটোৰ নিচিনা ঠিক আছে সো আমি গম পাই গলো আৰু এটো চোৱা লক্ষ্যবস্তুৰ ওলোটা প্ৰতিবিম্ব গঠন হৈছে দাপনৰ আগফালে সো এটো অসৎ প্ৰতিবিম্ব গঠন হ'ব এটো সৎ প্ৰতিবিম্ব গঠন হ'ব দাপনৰ আগফালে কি হয় সৎ প্ৰতিবিম্ব সো প্রকৃতি সৎ আৰু ওলোটা পাই যাম আমি গোটেইখিনি বস্তু আমি গমে পালো কিন্তু আমি অঙ্কটো কৰিব লাগিব সো আমি জানো যে আমি জানো যে 1/v plus 1/u = 1/f এতিয়া 1/v 1/f minus 1/u এতিয়া আমি মানবোৰ আমি বহাই যাম সবা 1/v আমাক লাগে সো এফ এর মান কিমান আছে -18 আছে মাইনাস ইউ এর মান কিমান আছে -27 -2 দিব লাগিব আৰু এটো ব্ৰেকেটত দিব লাগে সদায় সো 1/v আছে -18 -7 প্লাস হৈ গল 1/27 আহি গল এতিয়া তুমি ইফালে আহা তো 1/v আমি পাই গলো কি -1/18 plus 1/27 এটো লসাগু উলিয়াব লাগিব 1/v = লসাগু কিমান
তোমাৰ 18 আৰু 27 লসাগু যদি উলিয়াও এইটো 9 দি আমি 2 × 3 ঠিক আছে এতিয়া 9 × 2 × 3 কিমান হৈ যাব 54 এইটো হৈ যাব -3 এইটো +2 ঠিক আছে সো এতিয়া চোৱা সো 1/v = কিমান আহিব এইটো -1/54 এতিয়া যদি আমি v উলিয়াও v = -54 সেন্টিমিটার এইটো আমি পাই গলো সো প্রতিবিম্বর দূরত্ব কি হবো 54 সেন্টিমিটার এইটো আছিল তোমার কি 36 সো সির বাহিৰত হৈ গল 54 সেন্টিমিটার তোমার কি প্রতিবিম্ব আমি পাম এতিয়া দাপনখনৰ পৰা কিমান দূৰত্বত 57 সেন্টিমিটার দূৰত্বত পৰ্দাখন ৰাখিলে তাত স্পষ্ট প্রতিবিম্ব এটা পোৱা যাব অতএব দাপনখনৰ পৰা ঠিক আছে কিমান 54 সেন্টিমিটার দূৰত্বত কি পৰ্দা এখন ৰাখিলে কি তাত স্পষ্টকৈ প্রতিবিম্ব গঠন হব ঠিক আছে সো এটো আমি পাই গলো এতিয়া চোৱা আমি ভি পাই গলো এতিয়া এম লাগিব এতিয়া বিবৰ্ধন কি আছে বিবৰ্ধন m = -v/u এটো আমি জানো সো m = এতে মানবোৰ তুমি বহাই দিয়া ভিৰ মান কিমান আছে -54 ব্ৰেকেট দি দিয়া u এর মান কিমান আছে -27 আছে u কিমান আছে -27 এতিয়া চোৱা মাইনাস ক্যান্সেল হলে এটা মাইনাস থাকি যাব এটা -54/27 এতে কি m = মাইনাস এটো কি হয়ে যাব 57 এটো যদি তুমি কটাকটি কৰা কি পাবা 2 পাবা এতিয়া চোৱা বিবর্ধন আমি পাই গলো কি 2 অর্থাৎ লক্ষ্যবস্তুতকৈ দুগুণ আকাৰৰ কি প্রতিবিম্ব গঠন হ'ব এটা আকাৰটো আমি গম পাম এতে প্রতিবিম্বৰ আকাৰটো আমি উলিয়াইলাম যেহেতু বিবর্ধনটো ঋণাত্মক আছে যেহেতু বিবর্ধন ঋণাত্মক অর্থাৎ প্রতিবিম্বৰ প্রকৃতি কি হ'ব যেহেতু বিবর্ধন কি ঋণাত্মক গতিকে প্রতিবিম্বৰ প্রকৃতি কি হ'ব হত আৰু ওলোটা আকৌ যেহেতু h আছে সো h ডেশটো আমাক লাগিব সো h ডেশটো আমি অটোমেটিক পাই যাম সো আকৌ প্রতিবিম্বৰ উচ্চতা h dash m into h so m কিমান পালো -2 into h কিমান পালো h আছে 7 সেন্টিমিটার 7 so এটো কি হৈ যাব -14 সেন্টিমিটার অতএব প্রতিবিম্বৰ আকার লক্ষ্যবস্তুৰ আকাৰৰ কি দুগুণ হ'ব ঠিক আছে বলে 7 সেন্টিমিটার আছিল আমি কি 14 সেন্টিমিটার পাই গলো সো লক্ষ্যবস্তুৰ আকাৰৰ কি হৈ গল দুগুণ হৈ গল সো এনেদৰে আমি অঙ্কবোৰ কৰিব লাগে কথা এইটোৱে যদি মিলিমিটাৰত থাকিব পাৰে মিলিমিটাৰত থাকিলে তুমি সেন্টিমিটাৰত উলিয়ালে অঙ্কটো কৰিবা ধুনিয়াকৈ হৈ যাব 2020 তোমাৰ মিলিমিটাৰতে উচ্চতাটো মিলিমিটাৰত দিয়া আছিল এটো সেন্টিমিটাৰত উলিয়াই লৈ তুমি প্রতিবিম্বৰ উচ্চতাটো ইয়াতে উলিয়াব পাৰিবা ঠিক আছে তেতে আমি পাই প্রতিবিম্বৰ আমি আকাৰটো পাই যাম সো লক্ষ্যবস্তুৰ আকাৰৰ কি দুগুণ হ'ব সো ইয়া আছিল তোমালোকৰ দাপনৰ অঙ্ক যিমান প্ৰিভিয়াস ইয়াৰৰ কোশ্চেন আছিল আমি সকলোবিলাক সলভ কৰিলো ইয়াৰ উপৰিও তোমালোকৰ যদি আৰু কিবা প্ৰবলেম থাকে এটো মোক জনাব পাৰা সো তোমালোকে যদি মন দিয়ে এই ভিডিঅ'বোৰ চোৱা দাপনৰ যিমান অঙ্ক আছে
অবতলে হওক উত্তলে হওক সকলোখিনি তোমালোকে কৰিব পাৰিবা কিন্তু এই অংক কৰাৰ আগত তোমালোকে থিওৰি ক্লাছটো আগত ভালদৰে চাই ল'বা থিওৰিৰ কনসেপ্ট যদি তোমালোকৰ ক্লিয়াৰ থাকে অংকত কোনো ভুল নহয় আৰু প্ৰত্যেক বছৰে এই দাপনৰ পৰা নহলে লেঞ্চৰ পৰা এটা বা দুটা অংক আহিয়ে থাকে সো আমি দাপনটো ক্লিয়াৰ কৰিলো ইয়াৰ পিছত আমি লেঞ্চৰ যিমান অংক আছে সকলোখিনি মই তোমালোকক ক্লিয়াৰ কৰি দিম